নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ ও ট্রফি উন্মোচন আজ গণভবনেও রয়েছে আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে ট্রফি উন্মোচন স্থল রাজধানীর সোনারগাঁও হোটেলে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, নারী ক্রিকেটের প্রচার ও প্রসারে 2009 সালে সর্বপ্রথম মাঠে গড়ায় আইসিসির যে নারীদের টি-20 বিশ্বকাপ এবার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপের নবম আসর, এবং বাংলাদেশ দল 2014 সালেও কিন্তু এই টুর্নামেন্টে স্বাগতিক হয়েছিল এবং 10 বছর বাদে আবারও এই টুর্নামেন্টের অর্থাৎ 10 দলের যে নারী টি-20 বিশ্বকাপ তার স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ। খেলা হবে 3টা ভেন্যুতে 2টা জায়গায়, অর্থাৎ সেটাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে গ্রাউন্ড 2 রয়েছে অর্থাৎ একাডেমি মাঠ যেটাকে বলে, সেখানে সেই বিশ্বকাপের জন্য আজ কিছুক্ষণের মধ্যে কিন্তু আনুষ্ঠানিক যে সূচি এবং ট্রফি আনভেলিং অনুষ্ঠিত হবে। এবং রাজধানীর একটি 5 তারকা হোটেলে সঙ্গে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল, সকাল থেকে তিনি আছেন। শিমুল, পুরো আয়োজন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো, সকাল থেকে তো নিশ্চয়ই আছেন। নিশ্চয়ই, যে এখানকার যে পরিবেশটা যদি দেখেন, যে একটা বিশ্বকাপের আমেজ কিন্তু তৈরি করা হয়েছে। সবগুলো দলের আপনি পতাকাগুলো দেখবেন, আইসিসির যে ডায়াসগুলো রয়েছে সেভাবে সাজানো হয়েছে। পাশাপাশি যদি একটু যুক্ত করি যে যারা আইসিসির প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশ নারী দলের অধিনায়ক এবং কি ভারত নারী দলের কিন্তু বাংলাদেশে রয়েছেন টি-20 সিরিজ খেলতে, সেই দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর, তারা উপস্থিত থাকবেন এই প্রেস কনফারেন্সে। এবং তারা কিন্তু এখন রয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আইসিসির প্রতিনিধি যারা ট্রফি নিয়ে কিন্তু সেখানে একটা ফটো সেশন হবে, আমরা যতদূর জানতে পেরেছি তারা এরই মধ্যে কিন্তু সেই অনুষ্ঠানটি শেষ করেছেন এবং কি এই প্রেস কনফারেন্স স্থলের দিকে এগুচ্ছেন। যেটা নির্ধারিত সময় ছিল যে 12টার মধ্যে 12:30টার মধ্যে শুরু করার কথা ছিল, এবং কি সেটা ওই প্রোগ্রামটির কারণে কিছুটা পিছিয়েছে। এবং কি এখানে যারা বিসিবির কর্তারা রয়েছেন তারা বলছিলেন যে 1:30টার মধ্যে হয়তো শুরু করার একটা পরিকল্পনা রয়েছে। এবং কি আয়োজনটা নিয়ে নিশ্চয়ই বলতে হয় একটা দারুণ একটা আয়োজন, যেহেতু এটা বিশ্বকাপ আইসিসির একটি ইভেন্ট, সেই জায়গা থেকে বলা চলে যে কোনো জায়গায় ঘাটতি নেই। শিবুল, এর আগেও আসলে বেশ কিছু টুর্নামেন্টের স্বাগতিক হয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপ তো রয়েছে, মিনি বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল বাংলাদেশ। 2011 সালে বাংলাদেশ দল বিশ্বকাপ আয়োজন করেছিল যৌথভাবে, এরপরে 2014 বিশ্বকাপ, নারীদের বিশ্বকাপ। এবারের আয়োজনটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আপনার কাছে মনে হয়? কারণ আমরা কিন্তু 2031-ও কিন্তু বিশ্বকাপের স্বাগতিক হব, ছেলেদের বিশ্বকাপ। নিশ্চয়ই বাংলাদেশের জন্য এটা আসলে চ্যালেঞ্জ আসলে বলবো না, এটা আসলে একটা ভালো একটা সুযোগ আইসিসিকে আসলে একটা মেসেজ দেওয়ার জন্য যে আসলে বাংলাদেশ কতটুকু সক্ষম এই ধরনের ইভেন্টগুলো আয়োজন করার জন্য। পূর্বে আমরা যেমনটা দেখেছি 2011-তে যে যৌথভাবে আয়োজন করেছে ওয়ানডে বিশ্বকাপ, এবং কি তারপরে হচ্ছে আপনার যদি দেখি যে 14-তে যে বিশ্বকাপ আয়োজন করেছে নারীদের, এবং কি এবার যেই সুযোগটা রয়েছে, এবং এটার মাধ্যমে কিন্তু একটা ভালো মেসেজ দিতে পারে যে পরবর্তী যে ইভেন্টগুলো আসবে ছেলেদের ইভেন্টও এককভাবে আয়োজন করতে সক্ষম হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তারেক হাসান শিমুলের সঙ্গে। দর্শক, আমরা যতদূর জানতে পেরেছি আনুষ্ঠানিকভাবে অক্টোবরের 3 তারিখে এই টুর্নামেন্টটি শুরু হবে এবং 23 তারিখ 20 দিনের যে মহাযজ্ঞ, যেটি কিনা ঢাকা এবং সিলেটে অনুষ্ঠিত হবে, যেখানে কিনা মোট 10টা দল অংশ নেবে। তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেই সূচি প্রকাশ করা হবে। এই ছিল আমার কাছে রাজধানীর একটি 5 তারকা হোটেল থেকে টি-20 যে বিশ্বকাপের ট্রফি আনভেলিং এবং সূচির সবশেষ আপডেট। নারীদের টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ ও ট্রফি উন্মোচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন এবং তারেক হাসান শিমুল।